চম্পা, বেনারস আমাকে যেতেই হবে। ওস্তাদ কি বলছেন কি জানো? আচ্ছা তাই হবে, এটা তো তাড়া কিসের? না না, তুমি ঠিক বুঝতে পারছো না। কালকে যদি রওনা না দিই না, ঠিক সময় পৌঁছতে পারবো না। আচ্ছা আচ্ছা তাই হবে। 4 তারিখে কনফারেন্স আরম্ভ হচ্ছে। এখন দুধটা খেয়ে নাও তো। চম্পা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন? কই কিছু হয়নি তো। একটা কথা বলবো? বলো। গান তুমি ছেড়ে দিলে কেন? এমনি। তার মানে? বুড়ো বয়সের গান গেয়ে কি হবে? আমার গান কেউ শুনতে চায় না। চম্পা, কি কি তুমি আমার কাছে গোপন করছো? ঢের হয়েছে, তোমাকে আর বুড়োমি করতে হবে না। নিজে গান শিখে বড় হও তো, তাহলে আমার শান্তি। মনে নেই বাবাকে কি কথা দিয়ে এসছে? হ্যাঁ, সেই জন্যই আমার জিজ্ঞাসা। কেন তুমি আমার জন্য এত করে কথা বলতে পারো? কেন তুমি মাসে মাসে টাকা পাঠাও কাকার কাছে? কেন তুমি গৌরীর জন্য কাপড় পাঠাও? আমি আমি তোমার কে? তুমি? জানি না, তবে তবে তোমার এতগুলো কেনর উত্তরে শুধু এই কথাটা জেনে রাখো যে তোমাকে বড় হতেই হবে, এই আমার সাধনা। মা, বাবু এসেছে। কে? কুমার? হ্যাঁ। চম্পা, আজ কিন্তু ভদ্রলোকের সঙ্গে ভালো করে আলাপ করিয়ে দিতে হবে। না। কেন? প্রয়োজন নেই। না না, তুমি কুমার, কি দেখছো? তোমাকে। এমন করে দেখছো যেন মনে হয় আগে আমায় কখনো দেখোনি। একটা কথা জিজ্ঞেস করবো? এই সন্ন্যাসিনীর বেশ কেন? গান আমি ছেড়ে দিয়েছি। গান ছেড়ে দিয়েছো? কিন্তু
গান যে তোমার সাধনা চম্পা। বোধহয় ভুল করলে। তার মানে? মানে না, বলছিলাম ওই ছেলেটিকে একবার ডাকাতো, সেদিন যাকে দেখলাম। ভুল বোধহয় তুমি করলে কুমার। তুমি আরেকদিন এসো। মানদা শোন, এ দুটো নিয়ে মদন সাকরার কাছে যা, গিয়ে বলবি যেমন করে 600 টাকা চাই। ওমা, টাকার এত দরকার হলো কিসে? যার জন্য হাতের বালা খুলে দিতে হবে। চম্পা, 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 এই যে মহিম তোমার বেনারস যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি। চম্পা, তোমাকে যে কি বলে আমি খুশি তো? হ্যাঁ খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ চম্পা, আমি যাই তৈরি হয়ে নিয়ে, আমি তৈরি হয়ে নিই। হ্যাঁ বাংলাদেশের মহিম রায়ের মতো আর্টিস্ট আর নেই। বাংলাদেশে কেন, সারা ভারতবর্ষে আর নেই। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। চুপ কর, এক্ষুনি আরম্ভ হবে। কলকাতা। এইবার নিখিল ভারত সঙ্গীত সম্মেলন থেকে রিলে করে আপনাদের অনুষ্ঠান শোনানো হচ্ছে। এখন গাইছেন বাংলাদেশের শিল্পী মহিম রায়। আখির জলে ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায় বেদনা, বেদনা বেদনা বেদনা, ঝরে যায় ঝরে যায় ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় ঝরে যায় ঝরে যায়, ঝরে যায় ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায়, আখির জলে ঝরে যায় ঝরে যায়, আখির জলে ঝরে যায় ঝরে যায়, আখির জলে ঝরে যায় ঝরে যায় বেদনা, আখির জলে ঝরে যায় বেদনা,
না কেন তুমি তোমারই লাগি রাতের পাখিরায় প্রহর জাগি বোঝো না কেন তুমি তোমারই লাগি রাতের পাখিরায় প্রহর জাগি গভীর আধারে মিছে যাকে দোনা আখির জলে ঝরে যায় বেদনা আখির জলে ঝরে আখির জলে ঝরে যায় বেদনা আখির জলে ঝরে যায় ঝরে যায় ঝরে যায় ঝরে যায় বেদনা আখির জলে ঝরে যায় বেদনা আখির জলে ঝর নিসা সা ধানি নি মাদা দা গামা মামা নিসা সা ধানি নি মাদা দা গামা মা নিসা সা ধানি নি মাদা দা গামা মা নিসা ধানি মাদা গামা নিসা ধানি মাদা গামা নিসা ধানি মাদা গাম নিসা ধানি মাদা গামা সা গৌরী 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 বাবা এই দেখ দেখ কি বল দেখিনি কি বলো না পারলিনি তো কি গো বলো না কি হয়েছে পারলে না তো কেউ কেউ পারলি না ও বলো না ওই মেয়ের খবর বেরিয়েছে কই? হ্যাঁ, কাগজে বাবা 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 কাগজে না ওই ছবি টেপেছে দেখ দেখাও না। দেখ দেখ না মা দেখো কি লিখেছে বল কি লিখেছে তরুণ শিল্পী আচ্ছা জোরে জোরে বল জোরে জোরে তরুণ শিল্পী মহিম রায় আজ আর শুধু বাংলাদেশেরই গর্ব নন বটেই তো তিনি আজ সারা ভারতবর্ষেরই মানুষের মন জয় করে নিয়েছে আবার লিখে দাও তবে 100 বার জয় করবে বেনারসে সাম্প্রতিক দেশ নিখিল ভারত সঙ্গীত সম্মেলন হয়ে গেল সেখানে তিনি পুরস্কার পেয়েছেন একাধারে বাউল কীর্তন এবং ভাটিয়ালিতে আবার পেয়েছেন ঠুংরি গজলে তপ্পা ও ভজনে ভজনে খেয়াল খেয়াল খেয়ালটা শিল্পী মহিম রায়ের মতো প্রতিভা আজ সারা ভারতবর্ষের গর্বের বস্তু তরুণ শিল্পীর দীর্ঘায়ু কামনা করি দেখি ছবিটা ভালো করে দেখি এই যে মা দেখো শিল্পী মহিম রায় বলেন, আমি ছিলাম এক গ্রাম্য কবিয়ালের সন্তান। অনেক জ্ঞানী গুণীদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই সুদূর বাংলাদেশ থেকে আজ আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমার মনে দৃঢ় আস্থা আছে আপনাদের আশীর্বাদ পেলে ভারতীয় সঙ্গীতের পুনরুদ্ধার আমি নিশ্চয়ই করতে পারবো। কই তোমার ছবি ছাপেনি মা? আমার ছবি ছাপবে কেন রে? বাহ, তুমি না থাকলে মহিম রায়কে কেউ চিনতে পারতো? তুমি তো সব। আমিও কিন্তু ঠিক ওই কথাই ভাবছিলাম। দেখো, আমার তো বলাটা ঠিক উচিত হচ্ছে না। কাগজওয়ালারা কি করে জানবে? তাদের জানবার কথাও নয়। কিন্তু মহিমবাবু তোমার নামটা অন্তত করতে পারতেন। নামটা ছাপাই কি সব? আমি হলে অন্তত তাই আশা করতাম। আচ্ছা চম্পা,
তোমার সমস্ত পুঁজি নিঃশেষে বিলিয়ে দিয়ে নিজের প্রতিভাকে গলা টিপে হত্যা করে একজনের সাধনা তুমি সফল করে তুললে, তার বদলে তুমি নিজে কি পেলে? কি পাইনি আর কি পেয়েছি তার হিসেব আমি কষে দেখতে চাইনি কুমার। এতেই আমার শান্তি। তোমার উপযুক্ত কথাই তুমি বললে, কিন্তু জানো চম্পা, আমার সারা জীবন এই দুঃখই রয়ে গেল যে এমনি ক্ষমার চোখে তুমি আমাকে কোনোদিন দেখলে না। দেখতে পারলে আমিও খুশি হতাম। সহানুভূতি দেখাচ্ছ না করুণা? না, আমার অন্তরের কথা। অন্তর তাহলে তোমার আছে? বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তোমাকে 13 বছর আগে করেছিলাম। বিশ্বাস করেছিলাম বলেই শান্তশিষ্ট ছেলের মতো তোমার কথাগুলো শুনেছি, আর যা যাবরের মতো ঘুরে ঘুরে সেই কথাগুলো হজম করবার চেষ্টা করেছি। But I failed. ডাইরেক্টর সাহেব, আমার দ্বারা কি অভিনয় হবে না? কে বলেছে কথা? আর তাছাড়া আমার নেক্সট ছবি তো আপনি হিরো। হিরো? হিরো? মা, মা, ও গড, হিরো! পায়ের ধুলো দিন, পায়ের ধুলো দিন। কি পাগলামো করছেন? পাগলামো? পাগলামো বলছেন? যে ডিরেক্টরের কাছে যাই সেই বলে কার্তিকের মতো চেহারা, চান্সের বেলা। এখন যান, আপনি পরে দেখা করবেন। পাগল যে আমি এখনো কেন হয়ে যাইনি তা বলতে পারেন? আচ্ছা পাকরাশি, ফের তুমি এসব আরম্ভ করেছো? এক্সকিউজ মি ম্যাডাম। আচ্ছা মিস্টার ঘোষ, আপনি একটু অপেক্ষা করুন, বাবা এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা, আপনার ছবির নাম কি স্যার? নাম নাম অবশ্যই এখনো কিছু ঠিক করিনি। আর তাছাড়া নামে কি এসে যায় বলুন? তা তো বটেই, নামে কি এসে যায়। স্যার বলছিলাম কি, আপনার বই হিন্দি তো? তা তো নিশ্চয়ই। বাংলা ছবি করে কি আর বেঁচে থাকতে পারবো? যা বলেছেন। আচ্ছা স্যার, আপনার পিকচারের একটা নাম আমি সাজেস্ট করতে পারি কি? নাম? হ্যাঁ, বেশ তো করুন না। আচ্ছা, আমি বলছিলাম কি, আপনার ছবির নাম আপনি রাখবেন মোহাব্বত কা কাতুক কুতু। না, হাসবেন না, হাসবেন না স্যার। মোহাব্বত কা ডাব্বা, মোহাব্বত কা রেলগাড়ি, এসব তো হয়ে গেছে। ও, আপনি হাসছেন? হাসছেন? হাসুন, আপনি হাসুন, আমার আপত্তি নেই। তবে আপনাকে বলে রাখছি, সিরিয়াস বই করেছেন কি আপনি ডুবেছেন। তা যা ঠিকই বলেছেন। আরে মশাই, পথে ঘাটে মাঠে ট্রামে বাসে যেখানেই যান, আই 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 আই, সুক্কু সুক্কু, আই আই আই, করুমাইকা, লা 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 লা। এক্সকিউজ মি ম্যাডাম। মিস্টার ঘোষ, বাবা সোজা স্টুডিওতে চলে গেছেন। আপনাকে ফোনে তিনি ওখানেই যেতে বলেছেন। সে কি? কি আশ্চর্য! আমি তো মহিম রায়ের সঙ্গে এখানেই অ্যাপয়েন্টমেন্ট করেছি। মহিম রায়? ও, আপনি জানেন না বুঝি? ওহ, অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি। আমি নিজে কনফারেন্সে গিয়ে তার গান শুনে তার সঙ্গে দেখা করে টাকা অ্যাডভান্স করে একবারে পাকা কাজ করে এসেছি। তাই নাকি? তাই নাকি? তাহলে তো পিকচার হিট। আশা তো করছি। আচ্ছা, আমরা তাহলে চলি। চলো রমা। মিস্টার পাগরাশি, আপনি কি আমাদের সাথে স্টুডিও যাবেন নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে চলুন চলুন। চলুন চলুন।